হ্যালো বন্ধুরা, কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে হান্ডি মাটন। হান্ডি মাটন বানানোর জন্য দেখো আমি প্রিপারেশনটা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচনো আছে, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো মাটনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। এখানে আমি শুধুমাত্র কিন্তু আদা আর রসুনের পেস্টটা করে রেখেছি। দেখো অলরেডি কিন্তু হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা হান্ডি মাটন দেখো অনেকে হয়তো অনেক রকমভাবে করে থাকে, আমি যেমনভাবে করি আমি ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ একটু স্কিপ না করে দেখে নিও। আচ্ছা, এখানে দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার যেটা করব দেখো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে এখানে আমি দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ। দেখো দারুচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ। আদা রসুনের পেস্টটা দেখো এমনভাবে করা হয়েছে আর কি, মনে হচ্ছে যে শিলে বাটা, শিলনোড়ায় বাটলে যে ধরনের হয় আমি সেভাবেই করে নিয়েছি, জাস্ট খুব পেস্ট করিনি। আচ্ছা, এবার আমি দেখো এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো। আচ্ছা, পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিই। এখানে কিন্তু খুব টেস্টি মাটন হান্ডি হবে। পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় দেখো আমি এখানে দিয়ে দেব প্রথমে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, এরপরে দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আচ্ছা, ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যে যেমন পছন্দ করবে সেরকম আর কি দিয়ে দেবে। আচ্ছা, ভালো করে মিশিয়ে নেব। তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবে, রান্নাটার স্টাইলটা একটু ভিন্ন ধরনের। আচ্ছা, এখানে আমি কিন্তু জিরে বাটা, ধনে বাটা দেব না, কারণ ওটা একটু অন্যভাবে দেব। কারণ হান্ডি মাটনের জন্য আমি স্পেশালি একটা মশলা কিন্তু বানিয়ে রাখি, সেই মশলাটাই আমি দেব। তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, আমি এই মুহূর্তে দেব না, যখন দেব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে আমার হান্ডি মাটন বানানোর জন্য নিজে হাতে আমি ঘরে তৈরি করি, নিজে হাতে একেবারে দুর্দান্ত একটি মশলা, সেটা কিন্তু পরে অ্যাড করব। এখন দেখো, আচ্ছা এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবার এখানে আমি যে মাটনটা আছে মাটনটা আমি দিয়ে দেব। মাটনটা রান্না না হতে দুর্দান্ত একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আচ্ছা, এটা দেখো হান্ডি মাটনটাও হবে হাড়ে মাংসতে, মানে পুরো মাংসর পিস হবে না। আমার পুরো পিসগুলো আছে হাড় এবং মাংস, মানে সমস্তটাই আর কি, পুরো মাংসের পিস হবে না কিন্তু, মানে হাড়ে মাংসতে বলতে যেটা বোঝাই আর কি। এ ধরনের পিসগুলো মাটনের খুব ভালো লাগে, চিকেনের লেগ পিসের মতো লাগে খেতে। এখানে অবভিয়াসলি 1 কিলো মাটন আছে। আচ্ছা, পুরো মাটনটা আমি উঠিয়ে দিলাম হাঁড়িতে। দেখো এখানে কিন্তু আমি পুরো কিন্তু মাংসটা দিয়ে ভালো করে উপর নিচ করে কিন্তু নেড়ে নিলাম।
উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, হান্ডি মাটন অবশ্যই কিন্তু হাঁড়িতে রান্না করব। হান্ডি মাটনটা আমি অবশ্যই কিন্তু হাঁড়িতেই রান্না করি এবং হাঁড়িতেই রান্নাটা সবথেকে ভালো হয়। আচ্ছা, এবার কিন্তু আমি লিডটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। হান্ডি মাটনটা অবশ্যই হাঁড়িতে, এবং লিডটা দেখো একদম মানে পুরো সেম হয়ে গেছে, এবং হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি এটা রান্না করব। একদম হাই ফ্লেমে আমি দিয়েছি এবং লিডটা পুরোপুরি ঢাকা দিয়ে একটু মানে হাই ফ্লেমেই রান্নাটা আর কি হবে আর কি। আচ্ছা, এখানে আমি এবার একটা বিশেষ ধরনের মশলা, কিন্তু মিট মশলা আমি কিন্তু ইউজ করব। এটা অনেকে বাজার থেকে কিনতেও পারে আর কি, মিট মশলা কিনে নিতেও পারে, আবার অনেকে ইচ্ছে করলে কিন্তু বাড়িতে বানানো যায় খুব সুন্দরভাবে। বাড়িতে ইচ্ছে করলে বানিয়ে নেওয়া যায়, যে যেটা চাইবে আর কি সে সেটা করে নেবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এবার দেখা যাক আমার হান্ডি মাটনটার কোন পর্যায়ে আছে আর কি। লিডটা সরিয়ে নিলাম। এটা পুরো হাই ফ্লেমে রান্না হচ্ছে, তোমাদের বললাম আমি আগে। এবার যেটা করব, দেখো এখানে আছে বেবি যে রসুনগুলো, আমি গোটা রসুন দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখো আমি যেটা করব, আমার এখানে কিন্তু নিজে হাতে বানানো হান্ডি মাটনের জন্য কিন্তু মশলা আমি করে রাখি, রেডি করে রাখি, এবং এই মশলাটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিই। 2-4 মাস একদম অনায়াসেই কিন্তু ইউজ করা যাবে। খুব সুন্দর ফ্লেভার, এখানে সমস্ত কিছু আছে। এখানে জিরে ধনে থেকে শুরু করে স্টার অ্যানিস সমস্ত কিছু, জায়ফল জয়িত্রী গোলমরিচ কাবাব চিনি দারচিনি লবঙ্গ ছোটো এলাচ বড় এলাচ, মানে সমস্ত কিছু কিন্তু এখানে আমি একটা মশলা কিন্তু করে রাখি রেখি। আচ্ছা, এই মশলাটা আমি কিন্তু কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা কতটা দিচ্ছি আর কি। আচ্ছা, দেখো আমি এই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। বিশেষ বিশেষ কিছু মশলা নিজে হাতে বাড়িতে কিন্তু দিব্যি বানিয়ে নেওয়া যায়, তাতে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এই যে বিভিন্ন রকমভাবে চিকেন মাটন আমি কিন্তু রান্না করে থাকি এবং অপূর্ব হয় মাংসের আইটেমগুলো, যেগুলো আমি রান্না করি। হয়তো তোমরা টেস্ট করতে পারো না সেটা ঠিকই, তবে কিন্তু ভীষণ ভালো হয়। মানে যারা খায় আর কি প্রত্যেকেই বলে, এবং আমি অবশ্যই নিজেও জানি ভীষণ ভালো হয়। এবার এখানে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর একটা কথা, এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি মির্চ আমি কিন্তু ইউজ করিনি।
জাস্ট প্লেন যেটা লঙ্কার গুঁড়ো হয়, লাল লঙ্কার যেটা আর কি প্লেন লঙ্কা গুঁড়ো, সেটাই অল্প পরিমাণে দিয়েছি আর কি। তো দেখো এখানে কষাতে হবে, সেই পর্যায়ে এসে গেছে। আমি জাস্ট ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে হান্ডি মাটনটা। পাশাপাশি আমি জলটা গরম করে নিয়েছি, যতটা গ্রেভি রাখতে চাই আমি ততটা ঠিক জলটা দেবো অল্প পরিমাণে। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমি অফ ক্যামেরা ভালো করে কষিয়ে নিলাম। আচ্ছা, এবার যেটা করব, দেখো আমি যতটা গ্রেভি রাখতে চাই আমি ঠিক ততটাই কিন্তু জলটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে একটু ফুটে গেলে আমি কিন্তু ডান করে দেবো, কারণ এটা শেষ পর্যায়ে চলে এসেছে। পুরো রান্নাটা দেখো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। দেখো তোমরা সহজেই বুঝতে পারবে এটা একদম ডিফারেন্ট টাইপের এবং কালারটা দুর্দান্ত এসেছে। তোমরা চাইলে এভাবে কিন্তু রান্না করতে পারো। দেখো বন্ধুরা, এখানে হান্ডি মাটনের ফাইনাল লুক আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করতে পারো, ঠিক স্টেপ বাই স্টেপ এই প্রসেসে রান্না করবে। হান্ডি মাটনের একদম যে টেস্ট, ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট লুক তোমরা এটা সহজেই বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখে নিন।